তো আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রকে তুলনা করা হয়েছে মায়ের সাথে। হ্যাঁ, আর হচ্ছে পরমেশ্বর ভগবানকে তুলনা করা হয়েছে পরম পিতার সাথে। তো আমরা যদি স্বাভাবিকভাবে আমাদের পিতাকে সেটা জানতে চাই, তাহলে আমরা আমাদের নিজেদের চেষ্টায় জানতে পারবো না। আমরা যদি আমাদের সেই বেদের অনুগত হয়ে সেই জ্ঞান জানার চেষ্টা করি, তাহলে আমরা জানতে পারবো। এই জন্য বৈদিক জ্ঞান হচ্ছে দুই ধরনের, আরোহ পন্থা, অবরোহ পন্থা। আরোহ পন্থা মানে হচ্ছে হ্যাঁ আমি নিজে চেষ্টা করে জানবো, হ্যাঁ অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। হ্যাঁ, যেমন একজন ব্যক্তি তিনি তার জন্ম কোথায় হয়েছে তিনি সেটা জানেন না। তো তার জন্ম জানার জন্য তিনি যদি বলেন যে আমি এই এলাকার সকল পুরুষদেরকে ডিএনএ টেস্ট করব, তাহলে এরকম হিসাব করে দেখা গেছে যে যদি 200 জন ব্যক্তিকে ডিএনএ টেস্ট করা হয়, তাহলে তার 200 বছরের সময় লাগবে। তাহলে এটা কি আদৌ সম্ভব? সম্ভব নয়। তো এই জন্য এই আরোহ পন্থায় কখনো সঠিকভাবে জ্ঞান অর্জন করা যায় না। আর অবরোহ পন্থা মানে হচ্ছে যে আমি যেটা সম্পর্কে জানি না, কিন্তু যিনি সঠিকভাবে জানেন তার কাছ থেকে শুনে বিশ্বাস করা। তো এটাকে বলা হয় অবরোহ পন্থা। নিজের জল্পনা কল্পনা অর্জিত জ্ঞানকে জলাঞ্জলি দিয়ে যিনি যথার্থ উৎস থেকে শ্রবণ করেছেন তার অনুগত হয়ে জ্ঞান অর্জন করাকে বলা হয় অবরোহ পন্থা। আর সেই পন্থার মাধ্যমে একমাত্র সঠিক জ্ঞান অর্জন করা যায়। যেমন যে শিশুটা রাস্তায় জন্ম হয়েছিল, তো তিনি যদি আরোহ পন্থায় ডিএনএ টেস্ট করে সেই জানতে চান যে আমার পিতাকে, তিনি কখনো জানতে পারবেন না। আর তিনি স্বাভাবিকভাবে সহজভাবে তিনি যদি মনে মনে ভাবেন যে না আমি তো আমার কোথায় জন্ম হয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু আমার মা তো জানেন, তা আমি যদি মায়ের কাছে জিজ্ঞেস করি তাহলে অবশ্যই তিনি বলতে পারবেন কে প্রকৃতপক্ষে আমার পিতা। তো যখন তিনি মাকে জিজ্ঞাসা করলেন, স্বাভাবিকভাবে মা বলে দিলেন যে ইনি হচ্ছেন তোমার পিতা। তো এভাবে আমরা দেখি যে আমাদের বেদকে তুলনা করা হয়েছে মায়ের সাথে, আর পরমেশ্বর ভগবান কৃষ্ণকে তুলনা করা হয়েছে পরম পিতার সাথে। যদি আমরা বৈদিক শাস্ত্রকে উপলব্ধি করতে চাই, সমস্ত বৈদিক শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। যদি আমরা কৃষ্ণকে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মায়ের শরণ গ্রহণ করতে হবে, মায়ের প্রতি শরণাগত হতে হবে। আর সেই মা হচ্ছে কে? বেদ। যদি আমরা বেদের অনুগত হই, বেদকে চর্চা করি, বেদ পড়ি, আর সমস্ত বেদের মূল নির্দেশ হচ্ছে গীতা। যদি আমরা গীতা পড়ি, তাহলে আমরা অবশ্যই জানতে পারবো যে প্রকৃতপক্ষে আমাদের ভগবানকে, পরম সত্তাকে, পরম নিয়ন্ত্রককে, তো তিনি হচ্ছেন কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। তো আমরা মুখে বললে বিশ্বাস করব না, আমাদেরকে যথার্থ রূপে এমন ব্যক্তির শরণাগত হতে হবে তো যিনি হচ্ছে সেই জ্ঞান কৃষ্ণ থেকে প্রাপ্ত হয়েছেন। আর এখন আমরা কি করে বুঝবো যে কোন ব্যক্তি কৃষ্ণ থেকে সরাসরিভাবে সেই জ্ঞান প্রাপ্ত হয়েছেন? তো এটা বোঝার জন্য একদম সহজ উপায় হচ্ছে যে আমাদের 4টা পন্থা রয়েছে। এটাকে বলা হয় পরম্পরা। পরম্পরা মানে কি? যে যেরকম মনে করেন আমার দাদার দাদা, তিনি আমাদের জন্য এক ধরনের সম্পত্তি রেখে গেছেন, তারপরে আমার দাদাকে দিয়েছেন, দাদা আবার আমার বাবাকে দিয়েছেন, বাবা আবার আমাকে দিয়েছেন। তো এইভাবে আমরা পরম্পরা প্রাপ্ত হয়েছি, পরম্পরাক্রমে আমরা সেই সম্পত্তি প্রাপ্ত হয়েছি। ঠিক সেরকমভাবে কোনো রকমভাবে বিকৃত না করে আমরা যদি সেই যথার্থ পন্থা, বৈদিক পন্থা আমরা সেই জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এরকম পরম্পরায় যুক্ত হতে হবে। তো আমরা জানি যে আমাদের 4টা পরম্পরা রয়েছে। তো প্রথম হচ্ছে কি? শ্রী সম্প্রদায়, যেটার হচ্ছে এই প্রত্যেকটা পরম্পরায় আবার 4 জন আচার্য রয়েছেন। তো শ্রী সম্প্রদায় আচার্য হচ্ছেন রামানুজাচার্য, আর ব্রহ্ম মাধ্য গৌরীয় সম্প্রদায়ের আচার্য হচ্ছেন মাধবাচার্য, আর রুদ্র সম্প্রদায়ের আচার্য হচ্ছেন বিষ্ণু স্বামী, আর কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছে নিম্বাক আচার্য।
তো এই চারজন আচার্য বা চারজন অধ্যাপক, চারজন শিক্ষকের মাধ্যমে সমস্ত বৈদিক জ্ঞান আমাদের এই পৃথিবীতে নেমে এসেছে। এজন্য এই চারটা পরম্পরা দ্বারাই যুক্ত থেকে আমরা যদি সেই বৈদিক জ্ঞান অর্জন করার চেষ্টা করি বা জানি, হৃদয়ে ধারণ করি, তাহলে আমরা কী করতে পারবো? আমাদের সেই বৈদিক জ্ঞানের যে মূল উদ্দেশ্য কৃষ্ণকে জানা, সেটা বুঝতে পারবো। তো এখন এই যে পরম্পরা, আমি চারজন আচার্য কথা বললাম, তো তাদের মাধ্যমে আমাদের এই জ্ঞানটা, বৈদিক জ্ঞান এই নেমে এসেছে। তো বৈদিক জ্ঞান মূলত দুইভাবে অর্জন করা যায়। তো একটা হচ্ছে কি শ্রুতি, মানে শ্রবণের মাধ্যমে। এই যে এখন আমি বলছি, আপনারা শুনছেন, এটাকে বলা হয় শ্রুতি পন্থা। একটা হচ্ছে শ্রুতি, আর একটা হচ্ছে কি স্মৃতি। স্মৃতি মানে হচ্ছে মেমোরি থেকে যা আমি যা শুনেছি সেটাকে লিপিবদ্ধ বা গ্রন্থ আকারে যিনি প্রকাশ করেছেন সেটা পড়ে বা অধ্যয়ন করে সেটা সম্পর্কে জানা। এজন্য আমাদের বৈদিক জ্ঞান দুইভাবে অর্জন করা যায়, শ্রুতি শাস্ত্র আর একটা স্মৃতি শাস্ত্র। তো এখন তা আমরা জানি আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে ভগবানের যে শক্তাবেশ অবতার ব্যাসদেব, তিনি সমস্ত এই বৈদিক জ্ঞানকে তিনি কি করেছেন? লিপিবদ্ধ করেছেন। তো এই জন্য এটাকে বলা হয় স্মৃতি শাস্ত্র। আর বৈদিক জ্ঞান দাপর যুগের শেষে লিপিবদ্ধ হয়। তো তার আগে শ্রুতপন্থায় ছিল, অর্থাৎ গুরুদেব তার শিষ্যকে কি করতেন? শ্রবণের মাধ্যমে, শ্রবণ করানোর মাধ্যমে জ্ঞান প্রদান করতেন। যেমন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পরে প্রথম যে জ্ঞান প্রদান করেন কৃষ্ণ, তো তিনি একটা বাঁশির শব্দের মাধ্যমে, ওং শব্দ উচ্চারণের মাধ্যমে, তিনি বাঁশির শব্দের মাধ্যমে ব্রহ্মার হৃদয়ে তিনি ওম শব্দের মাধ্যমে সমস্ত বৈদিক জ্ঞান তিনি প্রদান করেন। তো তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে, অর্থাৎ যিনি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম কি বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন, সেই গোবিন্দকে আমি প্রণাম নিবেদন করি। তো কৃষ্ণ প্রথমে ব্রহ্মার হৃদয়ে ওম শব্দের মাধ্যমে সমস্ত বৈদিক জ্ঞান তিনি প্রদান করেছেন। ব্রহ্মা 4টা শব্দের মাধ্যমে আবার নারদমুনিকে সে একই ধরনের জ্ঞান প্রদান করেন। আর নারদমুনি সেই জ্ঞানকে বিস্তারিতভাবে আরও ব্যঙ্গে সহজ করে তার যে শিষ্য ব্যাসদেবকে তিনি সেই জ্ঞান প্রদান করেন 10টা শব্দের মাধ্যমে। আর ব্যাসদেব সেই জ্ঞান আহরণ করে তিনি এই যে 18টা পুরাণ, তারপর হচ্ছে রামায়ণ, মহাভারত, এই সমস্ত শাস্ত্র, 108টা উপনিষদ তিনি আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। তো এখন আমরা দেখি যে এই যে আমাদের যে বৈদিক শাস্ত্র রয়েছে, তো এটা কি পরম্পরা, সঠিক পরম্পরা আমাদের মধ্যে নেমে এসেছে। এই জন্য এই পরম্পরায় যুক্ত হয়ে আমরা যদি সে বৈদিক জ্ঞান অর্জন করি, তাহলে অবশ্যই আমরা বৈদিক জ্ঞানের যে মূল উদ্দেশ্য পরম সত্তা বা নিয়ন্ত্রণকে জানা, সেটাকে উপলব্ধি করতে পারব। তো এই জন্য আমাদেরকে সে 4টা পরম্পরা, যে কোনো একটা পরম্পরার অনুগত হতে হবে। তো আমরা দেখি যে আমাদের যে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, তো এটা হচ্ছে কি ব্রহ্মমাদ্য গৌরীয় সম্প্রদায়ের যিনি কৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে দিয়েছিলেন, যে জ্ঞান ব্রহ্মা দিয়েছিলেন নারদমুনিকে, নারদমুনি দিয়েছিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব দিয়েছিলেন মাধবাচার্যকে, মাধবাচার্য দিয়েছিলেন মাধবেন্দ্র পুরীপাদকে, এভাবে পরম্পরাক্রমে ঈশ্বর পুরীপাদ, তারপরে আমরা জানি যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তারপরে নরোত্তম দাস ঠাকুর। তো এভাবে আস্তে আস্তে স্বরগোস্বামী বৃন্দ। তো স্বরগোস্বামী পাওয়ার পরে তাহলে আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তারপর হচ্ছে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, তারপর হচ্ছে আমাদের গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তারপরে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি আমাদের প্রভুপাদের গুরুদেব। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যাকে এই জ্ঞান প্রদান করেছেন, তিনি হচ্ছেন আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এইভাবে আমরা দেখি যে ব্রহ্মমাদ্য গৌরীয় সম্প্রদায়, যেটার আচার্য হচ্ছেন মাধবাচার্য,
তো আমরা দেখি যে এই জ্ঞানটা সঠিকভাবে আমাদের মধ্যে নেমে এসেছে। তো এই জন্য আমরা এই সঠিক জ্ঞান পাওয়ার জন্য আমরা অবশ্যই ইসকনের সাথে যুক্ত হতে পারি। তো এখন প্রশ্ন হলো যে কেউ যদি ইচ্ছে করে সে সঠিকভাবে জ্ঞান লাভ করতে চায়, তাহলে সে চারটার যে কোনো একটার পরম্পরার সাথে যুক্ত হইলেই সে জ্ঞান সে লাভ করতে পারে। কিন্তু এই জ্ঞান লাভ করার জন্য আমাদেরকে অবশ্যই একজন সৎ গুরুদেবের প্রয়োজন, যিনি হচ্ছে আমরা প্রভুপাদকে পেয়েছি। প্রভুপাদের পরবর্তী যে শিষ্য, তার শিষ্যবিন্দু রয়েছে, সারা পৃথিবীব্যাপী কৃষ্ণ ভবনমিত প্রচার করছেন। তো তাদের কাছ থেকে আমরা সেই জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমাদের সেই জ্ঞান সঠিক পন্থায় পর্যবেসিত হবে। তো এজন্য আমাদেরকে প্রার্থনা করা উচিত ভগবানের কাছে, যেন আমরা সেই সঠিকভাবে জ্ঞান অর্জন করে আমরা কৃষ্ণকে জানতে পারি। সমস্ত বৈদিক শাস্ত্রের মূল যে উদ্দেশ্য কৃষ্ণকে জানা, তো সেটা আমরা হৃদয়ে ধারণ করতে পারি। আর এভাবে জানার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, যে আমি আলোচনা করেছিলাম প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, শব্দ প্রমাণ, সর্বশ্রেষ্ঠ পন্থা শব্দ প্রমাণ, যেটা হচ্ছে কি আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনবো, তারপরে আমি জ্ঞান অর্জন করব। আবার আমাদের অনেক শাস্ত্র রয়েছে, সেখানেও আমি অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। তো এটাতে আমাদের শাস্ত্রে কখনো ভুল নেই। তো এইভাবে আমরা শব্দের মাধ্যমে আমরা সে বৈদিক জ্ঞান অর্জন করে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। আর এটা হচ্ছে কি সঠিক পন্থা। তো এইভাবে আমরা বৈদিক জ্ঞান অর্জন করব শব্দের মাধ্যমে বা শ্রবণের মাধ্যমে, যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। যে আমরা দেখি আগের দিনের যত মুনি ঋষি রয়েছে, তো তারা সবাই এই শ্রবণের মাধ্যমে জ্ঞান অর্জন করত। পরীক্ষিত মহারাজ, তো তিনি যখন জানতে পারলেন যে তার 1 সপ্তাহ পরে মৃত্যু হবে, তখন তিনি কি করলেন, 1 সপ্তাহ ভাগবত শ্রবণ করার মাধ্যমে তিনি ভগবত ধামে গিয়েছিলেন। তাই এখন দেখি যে শ্রবণের মাধ্যমেই আমরা কৃষ্ণকে জানতে পারি। এজন্য শ্রবণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।